কথা বলার নিয়ম একটি বিশেষ আলোচ্য বিষয়, যার মধ্যে রয়েছে সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যক্তিগত বিভিন্ন দিক। কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলবেন, কার সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করবেন, এই সব বিষয় কথা বলার নিয়মের মধ্যেই পড়ে। আমাদের কেন কথা বলার নিয়ম জানা খুব জরুরি। সুন্দর সম্পর্ক গড়তে, সঠিকভাবে কথা বললে মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠতে সাহায্য করে। দ্বন্দ্ব এড়াতে, কথা বলার সময় সাবধানতা অবলম্বন করলে অনেক সমস্যা এবং দ্বন্দ্ব এড়ানো যায়। নিজেকে প্রকাশ করতে, কথা বলার মাধ্যমে নিজের মতামত, অনুভূতি এবং চিন্তা স্পষ্টভাবে অন্যকে জানাতে পারা যায়। সফলতা অর্জন করতে, পেশাগত জীবনে সফল হতে হলে কার্যকর যোগাযোগ কৌশল জানা খুবই জরুরি। কথা বলার কিছু মূল নিয়ম। শ্রদ্ধাশীল হন, অন্যের মতামতকে শ্রদ্ধা করুন এবং তাদের কথা শুনুন। স্পষ্টভাবে কথা বলুন, যা বলতে চান তা স্পষ্টভাবে এবং সহজ ভাষায় বলুন। সঠিক সময় এবং স্থান, কথা বলার জন্য সঠিক সময় এবং স্থান বেছে নিন। শরীরের ভাষা, শুধুমাত্র কথা নয়, শরীরের ভাষাও খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরুন, অন্যের কথা শেষ করার জন্য ধৈর্য ধরুন। আবেগকে নিয়ন্ত্রণ করুন, কথা বলার সময় আপনার আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। পরিস্থিতি অনুযায়ী কথা বলুন, বিভিন্ন পরিস্থিতিতে কথা বলার ভিন্ন ভিন্ন উপায় থাকে। প্রশংসা করুন, অন্যকে প্রশংসা করলে ভালো সম্পর্ক গড়ে ওঠে। সহানুভূতি দেখান, অন্যের সমস্যা বোঝার চেষ্টা করুন এবং সহানুভূতি দেখান। আপনার মতামত জানান, নিজের মতামত স্পষ্টভাবে জানান, কিন্তু অন্যকে অপমান করবেন না। বিভিন্ন পরিস্থিতিতে কথা বলার নিয়ম। বন্ধুদের সাথে কথা বলার সময় স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, তবে অন্যের অনুভূতিকে আঘাত না করার চেষ্টা করা উচিত। পরিবারের সদস্যদের সাথে খোলামেলাভাবে কথা বলা উচিত, তবে সবার মধ্যে সমান রাখা জরুরি। সহকর্মীদের সাথে পেশাগত সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা উচিত। নতুন লোকের সাথে পরিচয় করানোর সময় সৌজন্যবোধ দেখানো উচিত। কথা বলার কিছু ভুল। অন্যকে বিচার করা, অন্যকে বিচার করলে ভালো সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে। মিথ্যা বলা, মিথ্যা বললে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। অন্যকে অপমান করা, অন্যকে অপমান করলে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। কথা কাটতে থাকা, অন্যের কথা কাটলে তারা অসন্তুষ্ট হতে পারে। কথা বলার দক্ষতা বৃদ্ধির উপায়। পড়াশোনা, ভালো করে পড়াশোনা করলে জ্ঞান বৃদ্ধি পায় এবং কথা বলার সময় নিজেকে আরো আত্মবিশ্বাসী মনে করা যায়। অন্যের কথা শোনা, অন্যের কথা শুনলে তাদের মতামত বুঝতে পারা যায় এবং নিজের মতামত আরো ভালোভাবে প্রকাশ করা যায়। অভ্যাস, নিয়মিত অন্যের সাথে কথা বলে কথা বলার দক্ষতা বৃদ্ধি পায়। পাবলিক স্পিকিং, পাবলিক স্পিকিং করলে আত্মবিশ্বাস বাড়ে এবং কথা বলার দক্ষতা বৃদ্ধি পায়। মনে রাখবেন, কথা বলার নিয়ম শিখতে হলে নিয়মিত অভ্যাস করতে হবে। সঠিকভাবে কথা বললে আপনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবেন এবং জীবনে সফলতা অর্জন করতে পারবেন।